এনসিপি নেতাদের অপরাধটা কি? এরা যেখানে যাচ্ছে সেখানেই মার খাচ্ছে। একটা জায়গা থেকে উঠতেছে, উঠতে না উঠতে আরেকটা জায়গায় গিয়ে আবারও মার খাচ্ছে। মানে একের পর এক হামলার শিকার হচ্ছে এনসিপি নেতারা। এর কারণ কি? এগুলো নিয়ে এক একজনে এক এক ধরনের কথা বলতেছে, আপনারাও অনেক ধরনের মন্তব্য করতেছেন। আসলে আমার মনে হয় এর পিছনে গোপন কোনো রহস্য আছে। অনেকেই বলেন যে তারা নিজেরাই নাটক সাজাচ্ছে, আবার অনেকেই বলছেন বিএনপির নামধারী কিছু আওয়ামী লীগের লোকজন আছে, মানে অতীতে যারা আওয়ামী লীগ করছে তারা এখন বিএনপির সাথে মিশা দেশকে অস্থিতিশীল করার জন্য এনসিপি নেতাদের উপর হামলা করতেছে। এই ধরনের কথাবার্তাও অনেকেই বলতেছে। আসলে কি তাই? এনসিপি নেতাদের বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন, দুইজন নেতার উপরে বেশি টার্গেট দেখা যাচ্ছে। 5 আগস্টের পর থেকে এনসিপি নেতাদের উপরে যত জায়গায় হামলা হয়েছে তার বেশিরভাগ হামলার শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলম। এছাড়া অন্যান্য নেতারাও হামলার শিকার হয়েছেন, সেগুলো খুব গুরুতর তা কিন্তু না। কাউকে ডিম ছুঁড়ে মেরেছে, কাউকে দূর থেকে হয়তো কারো গাড়িতে ইট পাটকেল ছুঁড়ে মেরেছে, এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু ডিরেক্ট হামলার শিকার হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। কিন্তু কেন? এনসিপির তো আরো নেতারা আছে। আপনারা হবিগঞ্জের একটা ঘটনা দেখলেন, সেখানে এনসিপি নেতাদের উপরে হামলা করা হয়েছে। পরে কেন্দ্রীয় নেতা নাহিদ, হাসনাত আবদুল্লাহ সহ আরো অনেকেই সেখানে গিয়েছে, পুলিশ সেখানে বাধা দিয়েছে। সেখানে হাস্যকর কিছু কথাবার্তাও শুনলাম। হাসনাত আবদুল্লাহ বলছেন যে ট্রাক দিয়ে আপনারা বাধা দিলেন, ট্রাকের বালু কই, বালু কি বিক্রি করেছেন কিনা, এই ধরনের কথাবার্তাও আমরা দেখলাম যে থানাতে বসে হাসনাত আবদুল্লাহ সেখানে বলছেন। কিন্তু বিষয়টা সেটা না। হবিগঞ্জের সেই ঘটনা শেষ না হতেই গোপালগঞ্জে গিয়েও এনসিপির নেতারা হামলার শিকার হলেন। সেখানে সার্জিস যেই গাড়িতে যাচ্ছিলেন সেই গাড়ির পিছনে ইট মারা হয়েছে, গাড়ির গ্লাস ভেঙে গেছে। এছাড়াও এর আগে অনেক জায়গায় দেখছেন সেই 5 আগস্টের পরে গোপালগঞ্জে হামলার শিকার হয়েছে, বগুড়ায় হামলার শিকার হয়েছে, আরো দিনাজপুর যে জায়গায় গেছে সেই জায়গাতেই এরা হামলার শিকার হয়েছে। মানে এগুলো হচ্ছে কেন? আর হামলার শিকার হওয়ার পরেই ডিরেক্ট এরা দোষ দিচ্ছে বিএনপিকে, যে ছাত্রদল হামলা করছে, যুবদল হামলা করছে, অথবা বিএনপির কর্মীরা হামলা করছে। ডিরেক্ট দোষ। সেটার তদন্ত হওয়ার আগেই মানে কিভাবে এরা শিওর হচ্ছে যে এরা বিএনপির লোক? মানে বিএনপিকে দোষ দেওয়ার এই যে একটা ন্যারেটিভ এনসিপির মধ্যে দেখা যাচ্ছে, সেটা কেন? এবং এনসিপি নেতাদের উপরে আসলে হামলা হচ্ছে কেন? এই হামলা কি আসলে কাম্য? দেখেন, বাংলাদেশের রাজনীতি অতীত থেকেই, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকেই এই রাজনীতিতে কুরুচিপূর্ণ কিছু বক্তব্য কিন্তু আমরা দেখেছি। আমরা অনেক সময় উল্টাপাল্টা কথাবার্তা বলেছি। এগুলো রাজনীতিতে এখন ছোঁয়াচে রোগ হয়েছে। আওয়ামী লীগের সময় দেখেছেন না, আওয়ামী লীগের প্রতিমন্ত্রী মুরাদ সাহেব তিনি কি ভাষায় কথা বলতেন? এমনকি আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছেন। এমনকি মদ খাওয়ার মতো ন্যাক্কারজনক অভিযোগ কিন্তু শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে নিজের মুখেই বলেছেন। এই অপবাদগুলো দেওয়া বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সময় থেকেই আসছে। এখন তার কিছু ছোঁয়াচে রোগ দেখা যাচ্ছে এনসিপির ভিতরে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনবেন, মানে তার কথায় কথায় তারেক রহমান, বিএনপির নেতারা মানে এমন আজে বাজে ভাষায় কথা বলে, সেগুলো অনেকেরই কিন্তু সহ্য হওয়ার কথা নয়। দেখেন, আমরা 16-17 বছরের চিত্র কিন্তু দেখছি আওয়ামী লীগ কি পরিমাণ নির্যাতন চালিয়েছে বিএনপির নেতাকর্মীদের উপরে। লক্ষ লক্ষ মামলা, বাড়িঘরে ঘুমাতে পারেনি, ওই ধান খেতে, পাট খেতে, কচু খেতে, কলা খেতে কিন্তু তারা ঘুমাইছে। কেন ঘুমাইছে? দলকে ভালোবেসেই তো তারা এই মামলার বোঝাগুলো নিয়ে 16-17 বছর ধইরা এই দলের সাথে আছে, তাই না? দলকে ভালোবাসে, দলের নেতাকে ভালোবেসে। এখন সেই নেতাদেরকে নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে, তাদের মনক্ষুণ্ণ হওয়া কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এখন মনক্ষুণ্ণ হওয়া স্বাভাবিক বলেই কি কারো উপরে হামলা করা যেতে পারে? না, এটাও একদম উচিত নয়। রাজনীতিতে এই যে হামলা করা, মারামারি করা, এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিএনপির কিছু নেতাদের মধ্যে পজিটিভ দিক দেখা যাচ্ছে।
আজকের একটা ভিডিওতে দেখলাম এনসিপির নেতারা ছাত্র দলের বিরুদ্ধে বিক্ষোভ করতেছে, সে জায়গায় ছাত্র দল গিয়ে তাদেরকে পানি বিতরণ করতেছে। তো এরকমই তো হওয়া উচিত, তাই না? আপনি আমার বিপক্ষে কথা বলবেন, আপনি রাজনৈতিকবিদ হলে আমি আপনার বিপক্ষে কথা বলবো, গঠনমূলক সমালোচনা করব, এটাই তো হতে হবে। কিন্তু আপনি কথা বলতেছেন বিধায় আমি গিয়ে আপনার উপর হামলা করব বা একজন রাজনৈতিক নেতা গিয়ে হামলা করবে, এটা তো উচিত না। এটা রাজনীতিতে হওয়া উচিত না। যদি আপনার মধ্যে এমন কোনো ক্ষোভ সৃষ্টি হয় যে আমার নেতাকে নিয়ে বা আমাকে নিয়ে বা দেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয়, বাংলাদেশের আইন বহির্ভূত। তো আপনারা যদি সেটাই মনে করেন তাহলে বাংলাদেশের আইনের দ্বারস্থ হন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। কারো বক্তব্যে যদি আপনার মানহানি হয়, আপনার প্রিয় ব্যক্তির মানহানি হয়, তাহলে আপনি সরাসরি আইনের দ্বারস্থ হবেন, কিন্তু কারো উপরে আপনি হামলা করতে পারেন না। এটা গণতন্ত্র নয়। একই সাথে রাজনীতি থেকে এই অশ্লীল বক্তব্যগুলো কিন্তু উঠে যাওয়া উচিত বলে আমি মনে করি। অশ্লীল বক্তব্য, আপনি কথা বলবেন ঠিক আছে, সেই কথার মধ্যে গঠনমূলক সমালোচনা থাকতে হবে। আপনি ডিরেক্ট একজনকে গালি দিতে পারেন না, আপনি ডিরেক্ট একজনকে অপবাদ দিতে পারেন না, যেটা আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছ থেকে কিন্তু শুনেছি। মানে কাকে চাঁদাবাজ, কে ধান্দাবাজ, কে সন্ত্রাসী, মানে আইন যদি তাকে সন্ত্রাসী নাও বানায় তিনি ডিরেক্ট বানিয়ে ফেলেন। এই কথাবার্তাগুলো থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। যদি এগুলো থেকে বের না হয়ে আসে তাহলে ওই যে বললাম যে দলের প্রতি মানুষের কিন্তু একটা ভালোবাসা থাকে। এই যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের 14 গোষ্ঠী সহ পালিয়ে গেছে, তারপরেও আওয়ামী লীগের লোকজন কিন্তু এখন রাজপথে মাঝে মাঝে নামতেছে। কেন নামতেছে? তারা আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। শেখ হাসিনা এত বড় অপরাধী, তারপরেও তিনি শেখ হাসিনাকে পছন্দ কইরা তার দলের স্লোগান কিন্তু রাজপথে দিচ্ছে। সেখানে তার জীবনের হুমকি আছে জেনেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, জনগণ তাকে মারধর করতে পারে, তারপরেও তার রাজপথে নামতেছে। তার মানে দলের প্রতি, নেতাদের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি কিন্তু কর্মীদের হয়। তো তার প্রেক্ষিতে এই যে বিএনপিরও তো অনেক নেতাকর্মীরা আছে, তারা দলকে ভালোবাসে, তারা তারেক রহমানকে পছন্দ করে, মন থেকে ভালোবাসে। তারেক রহমানের জন্য, দলের জন্য 16-17 বছর নির্যাতনের শিকার হয়েছে। এখন সেই তারেক রহমানকে নিয়ে, সেই দলকে নিয়ে কেউ যদি আজে বাজে বক্তব্য দেয়, তাহলে তার মনক্ষুণ্ণ বা তার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হওয়া, এটা অস্বাভাবিক কিছুই না। অস্বাভাবিক না হলেও কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমরা বাংলাদেশের রাজনীতিতে অতীত ফিরে আসুক এটা চাই না। সংসদে দাঁড়িয়ে কেউ কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, ওই তারেক রহমানকে নিয়ে, বেগম জিয়ার পরিবারকে নিয়ে, শহীদ রাষ্ট্রপতিকে নিয়ে আজে বাজে মন্তব্য হাসিনার মতো বা আওয়ামী লীগ সরকারের আমলের মতো আবারও হবে, এটা কিন্তু আমরা চাই না। আর আমরা এটা চাই না, সেটার ব্যবস্থা নিতে হবে আইনগতভাবে। কার উপর হামলা করে, কাউকে মারধর করে এটা থেকে উত্তরণ পাওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন আসলে এনসিপি নেতাদের উপরে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই সার্জিস আলমের উপরে কেন এত রাগ? এরা যেখানে যাচ্ছে সেখানে এরা কেন হামলার শিকার হচ্ছে? আর এই রাজনীতিতে যে অশ্লীল বক্তব্য, এই বক্তব্য থেকে আমরা কবে মুক্তি পেতে পারি, কি করলে মুক্তি পেতে পারি? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।